আজব ব্যাপার, কোনো রেস্টুরেন্ট কিংবা হোটেলে নয়, সাতক্ষীরায় সিঙ্গাড়া হচ্ছে মাঠের ফসল। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এইগুলা হয়তো কচুরি পানা নাকি, এগুলা কি কচুরি পানা? এগুলো পানি সিঙ্গাড়া। পানি সিঙ্গাড়া, পানি ফল, পানি ফল, পানি সিঙ্গাড়া কি কেউ বলে? হ্যাঁ, গ্রাম্য ভাষা পানি সিঙ্গাড়া। পানি সিঙ্গাড়া, ও আচ্ছা। তো এটা হচ্ছে, এটা কি চাষ করা নাকি হচ্ছে এমনি এমনি হয়েছে বর্ষায়? এটা চাষ করা। চাষ করা। স্থানীয়ভাবে পানি সিঙ্গাড়া বা পানি ফল, এই ফলটি ব্যাপকভাবে সাতক্ষীরায় জনপ্রিয়। সাতক্ষীরার ভূপ্রাকৃতিক গঠন নিচু ভূমি, যেটি বর্ষায় বেশ কিছু মাস পানির নিচে তলিয়ে থাকে। সেখানে ধান চাষ কিংবা কোনো ফসলের আবাদ সম্ভব হয় না। সাতক্ষীরার মানুষ পানি ফল চাষ করে প্রাকৃতিক এই প্রতিকূলতাকে দূর করেছে। ওই যে পানি ফল না? হ্যাঁ। এটা বাংলাদেশে নভেম্বর এবং ডিসেম্বর মাসে এর একটা ফসল, যেটা সাতক্ষীরায় প্রচুর উৎপাদিত হয় এবং এটা ঢাকার দিকে চলে যায়। ছোট ছোট আছে এইগুলা। এইগুলা ছোট ছোট, হ্যাঁ। এইগুলা সব বড় হবে। এখন কেবল সিজন শুরু হচ্ছে। বড় বড় size। সেপ্টেম্বর মাস তো চলে গেল, নভেম্বর এবং ডিসেম্বর মাস জুড়ে পানি ফল উৎপাদিত হবে এবং এটা ঢাকা শহরে চলে যাবে। এবং ঢাকা শহর, শুধু ঢাকা শহর না, এটা সারা বাংলাদেশ চলে যাবে। পানি ফলের স্বাদ কেমন? খুবই মিষ্টি। মিষ্টি একটা ফল, তাই না? জি। হ্যাঁ, এটা শীতকালীন একটা ফল এবং খুব শীতের ভেতরেও এটা হয়, কিন্তু মানুষ এটা আসলে খেতে পারে না, অনেক ঠান্ডা লেগে যায় অনেক সময়, শীতের ভেতরে আবার খাওয়া যায় না, এরকম একটা হয়। কিন্তু এখন সবাই খেতে পারে, কিন্তু এখন উৎপাদন খুবই কম, এই হচ্ছে অবস্থা। পানি ফল সবজি হিসেবেও রান্না করা যায়, নারকেলের দুধ, ডিম, আলু একসাথে, সব মিলিয়ে খুবই মজার একটা তরকারি। চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। সাতক্ষীরা জেলায় কোনো হাওর নেই, কিন্তু যেসব জায়গায় অধিক পানি জমে থাকে সেসব জায়গায় এরকম চিত্র চোখে পড়ে। বর্ষার শেষের শরতের প্রকৃতি, চারপাশটা খুবই পরিচ্ছন্ন, সবুজ প্রকৃতি আর নীলাকাশ, যেখানে শুভ্র মেঘের ছড়াছড়ি।